কৃষ্ণ ভক্তই সাধুতম সাধনম পরহম হিসা তয়া সাধ্যম তৎপঙ্গ্রম যুগলম পরম ফলম। মূল অনুবাদ: কৃষ্ণ ভক্তির দ্বারাই সাধুত্ব হইয়া থাকে। সাধু হতে গেলে কৃষ্ণ ভক্তি থাকা লাগবে। অর্থাৎ যে ভক্তিতে শ্রীকৃষ্ণ পদপদ্মের সেবা হয় তাই সাধুত্বের মুখ্য লক্ষণ, এবং সেই ভক্তি ভগবৎ পদ্ম যুগল প্রাপ্তির বিষয়ে পরম সাধন ও ভক্তির পরম ফল। আমরা এটা বিষয়গুলো খুব কঠিন আমাদের কাছে মনে হলো না, যে সাধু কাকে বলে, কিভাবে সাধুত্ব লাভ করা যায়? কৃষ্ণ ভক্তির দ্বারাই। যারা কৃষ্ণ ভক্ত, কৃষ্ণের যাদের অচলা ভক্তি আছে, তারাই সাধু। অর্থাৎ যে ভক্তিতে শ্রীকৃষ্ণের পাদপদ্মের সেবা হয়, যে ভক্তিতে অনেক প্রকার আছে, ফুটবলের ভক্তি, ক্রিকেটের ভক্তি, মা কালীর ভক্তি, হ্যাঁ, শিব ঠাকুরের ভক্তি, গাজার কলিকের ভক্তি, ওইসব কিছুই নয়। শুধুমাত্র শ্রীকৃষ্ণ পাদপদ্মের সেবা হয়, তাই সাধুত্বের মুখ্য লক্ষণ। সাধু, আপনি যে সাধু, তার মূল লক্ষণ হচ্ছে আপনার সবকিছু থাকবে কৃষ্ণের পাদপদ্ম কেন্দ্রিক। এবং সেই ভক্তি ভগবৎ পদ্ম যুগল প্রাপ্তির বিষয় পরম সাধন ভক্তির পরম ফল। আর এই যে সাধুত্ব, এই কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ পাদপদ্মের সেবা, এই সব কিছুর মূল উদ্দেশ্য হচ্ছে ভগবৎ পদ্ম যুগল লাভ করা। যুগল চরণ ছাড়া করোনা কো, ওই চরণ বড় ভালোবাসি, চরণ ছাড়া করোনা কো। এই চরণ পাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের ভগবত ভক্তি বা কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণ সেবা, সাধন ভজন যোজন যাজন, এই যে ব্রত আদি করার উদ্দেশ্য হচ্ছে একটাই। পরবর্তী শ্লোক পড়েন একজন। মহতাম তত্ত্ববেদিনাম সাধ্য তদোচ্চারণম মকরন্ত আত্মিকৈবচা। মূল অনুবাদ: 203। শ্রীকৃষ্ণ ভক্তি রসিক তত্ত্ববিদ মহৎ সকলের সেই ভক্তি সাধনিয়া হইলেও সাধ্য বলিয়াই জানিবে, অর্থাৎ সাধ্যরূপ এই ভক্তিকেই শ্রীকৃষ্ণের চরণারবিন্দের মকরান্দ স্বরূপা বলিয়া জানিবে। আমরা একটা সহজ দিকে এসে গেছি, কঠিন কঠিন তত্ত্ব পার হয়ে। যে কৃষ্ণ ভক্তির রসিক তত্ত্ববিদ মহৎ সকলের সেই ভক্তির সাধনিয়া হইলেও সাধ্য বলিয়াই জানিবে, অর্থাৎ সাধ্যরূপ এই ভক্তিকেই শ্রীকৃষ্ণের চরণারবিন্দম মকরন্দ স্বরূপ বলিয়া জানিবে। সাধ্য সাধন তত্ত্ব কৃষ্ণ কেন্দ্রিক যদি হয়, তাহলে কৃষ্ণ চরণবিন্দ মকরন্দ স্বরূপা, সে সাধ্যরূপ বলে জানিবে। তো এখানে যদি বলে ভক্তি পরম পুরুষার্থ মোক্ষ হইতে অধিক, তাহলে সেই ভক্তি সাধনত্ব না হওয়া, সাধনত্ব হওয়াই উচিত, সাধ্যত্ব হওয়াই উচিত।
তাহাতে বলিতেছেন সত্য এই ভক্তির সাধ্য ও সাধন। তা সাধ্য আর সাধন, সাধ্য আর সাধন কি, কে বলবেন? সাধ্য আর সাধন কি? মুকুল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সাধ্য হলো শ্রীকৃষ্ণের সাথে সম্বন্ধ স্থাপন করা, মানে সম্বন্ধ স্থাপনের জন্য, মানে যেগুলো আর কি সম্বন্ধ খোঁজার জন্য যা যা দরকার সেইগুলো হলো সাধ্য। আর সাধন হলো মানে তার সেবা করার যে সমস্ত উপকরণাদি আর কি, মানে আমাদের নিজেদের যেগুলো ভক্তির যে 64 অঙ্গ আছে, 64 অঙ্গ দিয়ে যে শ্রীকৃষ্ণের সাধন অঙ্গ আছে, 64টা সাধন অঙ্গ। তারপরে একটা ভক্তের যে গুণ আছে, 3টা গুণ নয়, অনেকগুলো গুণ আছে, 26টা গুণ, সেইগুলো অর্জন করা, এগুলো সব সাধন অঙ্গের ভিতরে পড়ে। আর সাধ্য বস্তু হলো ভগবান শ্রীকৃষ্ণ। আর ভগবান শ্রীকৃষ্ণ যে সাধ্য বস্তু, এইটা বিভিন্ন আমাদের শাস্ত্র আছে, ব্রহ্ম সংহিতা আছে, ভাগবত পুরাণ আছে, বিভিন্ন ভাবে শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত আছে। তার মাধ্যম দিয়ে আমাদের চৈতন্য মহাপ্রভু তার হলো আমাদের সনাতন গোস্বামীকে শিক্ষা দিয়েছিল 2 মাস ধরে। এটা হলো বানা কাশীধামে শিক্ষা দিয়েছিল। সাধ্য কি এটা জানতে চেয়েছিল সনাতন গোস্বামীকে 2 মাস ধরে শিক্ষা দিয়েছিল সাধ্য কি, আমাদের সাধ্য বস্তুটা কি। তার সাধ্য বস্তু যে ভগবান শ্রীকৃষ্ণ, এবং এইটা জানার জন্য অনেকে আছে জন্মের পর জন্ম নেয়। যেমন কেউ মা কালীর সাধনা করে, কেউ শিব ঠাকুরের সাধনা করে, বিভিন্ন দেব দেবতার সাধনা করে। অনেকে সে সঠিক জায়গায় যে আমাদের সাধ্য বস্তুটা কি এটা চিনতে পারে না। এবং প্রত্যেকটা পুরাণের, যেমন যা দেবী সর্বভূতেষু বিষ্ণু মায়েতি সংস্থিতা, মানে এখানেও ওই পুরাণেও আছে বিষ্ণু মায়া, তার হলো আমরা পূজা করি। মানে এইরকম ক্লিয়ার ভাবে পরোক্ষ ভাবে আমাদের জ্ঞান কাণ্ড, কর্মকাণ্ড, জ্ঞান মানে কি বেদান্ত অধ্যায়, এগুলো হলো জ্ঞান। যেমন সার্বভৌম ভট্টাচার্য, উনি হলো জ্ঞানবাদী ছিল, তাকে পরবর্তীতে ভক্তি মার্গে নিয়ে এসেছিল চৈতন্য মহাপ্রভু। ভগবানের কৃপা ছাড়া ভক্তি লাভ হয় না। কর্মকাণ্ড কি, আমরা যে সমস্ত পূজা অর্চনা করি, দুর্গা পূজা, কালী পূজা ইত্যাদি যে সমস্ত পূজা করি, কর্ম আমাদের ভালো হোক, আমাদের রোগ সারুক, আমাদের বিষয় আশায় বাড়ুক ইত্যাদি, এই সমস্ত হলো কর্মকাণ্ড। এই সমস্ত কর্মকাণ্ড, জ্ঞান কাণ্ড যাই করি না কেন, সব কিছুই হলো, সব কিছুর ভিতরেই ভগবানের যে প্রাধান্য, সে আমাদের সাধ্য বস্তু এটা লুকায়িত আছে, কিন্তু অনেকে এক জন্মে জানতে পারে না। এখানে চৈতন্য মহাপ্রভু বলেছেন যে বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবানাং প্রপাদন্তে বাসুদেব সর্বমিতি সমাত্মা সুদুর্লভা, মানে বহু বহু জন্মের পর কোনো মানুষ জানতে পারে যে বাসুদেবী হলো একমাত্র সেই পরম বস্তু। তারপরে ভগবান 4টা বিষয়ের কথাও বলেছে যে তুমি যদি উত্তর দিকে খোড়ো, উত্তর দিকে করলে সেখানে অজগর সাপ আছে। তুমি যদি পশ্চিম দিকে খোড়ো তাহলে সেখানে যক্ষ রক্ষসের ভয় আছে। তা উত্তর দিকে কি অজগর সাপ কি, যারা হলো পরমাত্মার ধ্যান করে, যারা এক হয়ে যাবে, অজগর সাপের ভিতরে ঢুকে যাব। যারা পশ্চিম দিকে যারা হলো জ্ঞানবাদী, তারা হলো যক্ষ রাক্ষসের হলো কাছে যাবে এরকম, কিন্তু যেটা সম্ভব না, প্রেতাত্মাদের উপাসনা এক প্রকার। তারপরে যদি আমি কর্মকাণ্ড, তো দক্ষিণ দিকে কর্মকাণ্ড সাধারণত পিতৃপুরুষগণের কাছে যাওয়া, সে কর্মকাণ্ড হলো ভীমরুলের কামড়ের মতন। এই কারণে বলেছিল গৌরাঙ্গ মহাপ্রভু একমাত্র ভক্তি মাধ্যমে ভগবান, এবং বাসুদেবী হলো একমাত্র ভগবান। এবং বলেছিল যে শ্রীকৃষ্ণের যতেক লীলা নর লীলা, মানে তাহার হলো সর্বোত্তম। এইভাবে সনাতন গোস্বামী অনেক ভাবে সাধ্য বস্তু কি, মানে কালী, দুর্গা এবং ব্রহ্ম সংহিতা থেকে উল্লেখ করেছিল যে এতে চাংশুকলা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, এটা উল্লেখ করেছিল। ইন্দ্রাবলী ব্যাকুলাম লোকম বিরন্তি যুগে যুগে, তারপর অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণাম, এটা উল্লেখ করেছিল। তারপরে ব্রহ্ম কি, পরমাত্মা কি, ভগবানীতি, এটা উল্লেখ করেছিল। এইসব বিভিন্ন রকমের। এরপরে শ্রীকৃষ্ণের রূপের উল্লেখ করেছিল, শ্রীকৃষ্ণ স্বয়ং রূপ, তদেকাত্মা রূপ, তারপরে আবেশ রূপ, স্বয়ং রূপ, মানে এইভাবে অনেক উল্লেখ করি। আমাদের সাধ্য বস্তু যে ভগবান শ্রীকৃষ্ণ, এইটা বোঝাতে এসেছিল।
এইবার সনাতন গোস্বামীকে ভগবান শ্রীকৃষ্ণ বলল যে আমাদের সাধন বস্তুটা কি, মানে কিভাবে আমরা সাধ্য, সাধন আর প্রয়োজন। তা সাধনটা কিভাবে সাধন করতে হলে আগে আমাদের ভক্তদের চরণের ধুলি আমাদের প্রয়োজন, এবং আমাদের কোন প্রকার সাধুর সঙ্গ করতে হবে, উত্তম ভক্তের বা কমপক্ষে মধ্যম ভক্তের সঙ্গ করতে হবে, কনিষ্ঠ ভক্তদের সঙ্গ করা যাবে না। এরপরে 64টা ভক্তের অঙ্গের কথা বলেছিল, তার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো আপনার 5টি সাধু সঙ্গ, সাধু সঙ্গের নাম কীর্তন শ্রবণ, ভগবত পাঠ শ্রবণ, তারপরে সশ্রদ্ধ মূর্তি সেবন মানে ভগবত বিগ্রহ সেবন, এবং বৃন্দাবন আদি ভগবত ধামে বাস, এই 5টা হলো শ্রেষ্ঠ সাধন অঙ্গের কথা বলেছিল। তারপরে বলেছিল যে গুরুদেবের হলো মানে কাছে যাওয়া, গুরুদেবের হলো আশ্রয় গ্রহণ করা, গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করা, মানে যেটা হলো 64টা যে অঙ্গ, তার ভিতরে প্রথম অঙ্গ হলো আশ্রিত হওয়া, গুরুদেবের চরণের আশ্রয় হওয়া, তারপরে তার কাছ থেকে শিক্ষা নেওয়া, তার কাছ থেকে সৎধর্ম শিক্ষা নেওয়া। এইভাবে মোটামুটি 64টা ভক্তের অঙ্গের কথা বলেছিল, বলে এবার তারপরে শেষে যে প্রয়োজনের কথা বলেছিল, যে এত কিছু খাওয়ার পরে যে আমাদের যেটা প্রয়োজন সেটা হলো কৃষ্ণ প্রেম। সেই কৃষ্ণ প্রেম যদি আমরা লাভ করতে পারি তাহলে সেই গোলক বৈকুণ্ঠ ধামে যাবে, এবং এখানেও আবার কৃষ্ণ প্রেম যদি আমরা পেয়েও যাই তাহলে আর কোনো ভয় নেই। কিন্তু আমাদের বেড়া দিতে হবে, সাধু সঙ্গের বেড়া দিতে হবে, তারপরে লাভ, পূজা, প্রতিষ্ঠা, তারপরে কুটিনাটি, জীবহিংসা ইত্যাদি, এগুলো আমাদের বিষয়গুলো দেখতে হবে, সূক্ষ্ম বিষয়, স্থূল বিষয়, অনেক বিষয়, এবং তবেই আমরা সেই প্রয়োজন তত্ত্বে যাব, এবং সেই যে আমাদের যে বীজ, গুরুদেব বীজ হৃদয়ে বপন করেছে, সেই বীজ আস্তে আস্তে অঙ্কুরিত হবে, এবং প্রতিদিন আমাদের শ্রবণ কীর্তনে জল দিতে হবে। সেই জল দেওয়ার পরে সেই যে লতা আস্তে আস্তে বাড়তে থাকবে, বিরজা নদী পার হয়ে গোলক বৃন্দাবনে যাবে। এইভাবে আমরা কৃষ্ণ প্রেম, আমাদের এইটাই হলো প্রয়োজন। হরে কৃষ্ণ, ধন্যবাদ। অনেক সবিস্তারে নানা এক্সাম্পল দিয়ে বোঝানো হলো সাধ্য আর সাধন কি। সংক্ষেপে যদি কেউ বুঝতে চান লিখতে পারেন নোট আকারে। এটা সাধ্য হচ্ছে ভগবানের শ্রীকৃষ্ণ চরণ কমল যুগল সাধ্য বস্তু। আর সাধন কি? সেই শ্রীকৃষ্ণ চরণ কমল যুগল প্রাপ্তির জন্য যা কিছু করা হয়, জপ, তপ, মঙ্গলারতি, সাধুসঙ্গ, শাস্ত্র অধ্যয়ন, ভগবানের সেবা পূজা, গ্রন্থ প্রচার, গ্রন্থ অধ্যয়ন, দান ধান, যা কিছু করা হয় সে যে সাধন। সাধ্য কি? সাধনের মাধ্যমে চরম ফল স্বরূপ যেটা প্রাপ্ত হই আমরা, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণের চরণবদ্ধ যুগল। সবাই নোট রাখেন একটু। বিশ্বজিৎ প্রভু আসেনি ক্লাসে? যে বিশ্বজিৎ প্রভু, সাধ্য ও সাধন এই অর্থ বলেন। আমি বললাম না হরে কৃষ্ণ। বোঝেন নাই? সহজ করে লিখলে আরো সহজ। সাধ্য মানে কৃষ্ণ প্রাপ্তি, কৃষ্ণ প্রেমধন প্রাপ্তি, কৃষ্ণের শ্রীকৃষ্ণের চরণ কমল পদ্ম যুগল প্রাপ্তি। যেভাবে লেখেন না কেন, এটা সাধ্য। লেখেন। আর সাধন হচ্ছে কৃষ্ণ প্রাপ্তির জন্য
শ্রীকৃষ্ণের চরণ মকরবিন্দ যুগল প্রাপ্তির জন্য যা কিছু করা হয় সেটা হচ্ছে সাধন। শ্লোক নম্বর 4 পড়েন একজন, 4 নম্বর শ্লোক পড়েন একজন। হরে কৃষ্ণ প্রভু। সা কর্ম জ্ঞান বৈরাগ্য অপেক্ষস্য না সিদ্ধাতি পরম শ্রীকৃষ্ণ কৃপয়া তন্মাত্র অপেক্ষস্য হি। মূলানুবাদ: সেই ভক্তি কর্ম জ্ঞান বৈরাগ্যাদি নিরপেক্ষ, এজন্য কেবল যাহারা কর্মাদির অপেক্ষা করেন তাহাদের সেই ভক্তি কদাচ সিদ্ধ হয় না, পরন্তু যাহারা কেবল শ্রীকৃষ্ণ ভক্তি মাত্রের অপেক্ষা করেন তাহারাই শ্রীকৃষ্ণ কৃপা বলে সেই ভক্তি লাভ করেন। বলে আমরা একটা সুন্দর জায়গায় এসে গেছি, কিন্তু এখন সবাই ধ্যান দিয়ে শুনবেন। ভক্তি আর জ্ঞান আর কর্ম এখানে এসে গেছে। ধন্যবাদ আমাদের অপর্ণা মাতাজিকে, আজকে প্রথম পড়লেন মনে হয় নাকি? স্পষ্ট ছিল উচ্চারণ। স্পষ্ট ছিল কিন্তু একটু মানে ভয় করছিল। আপনি তো আমাদের হাতের কাছে না, আর সহজ, আশেপাশে কেউ নেই, যা আছে মোবাইলের মধ্যে আছে। আমি এখন টিভিতে গান গাচ্ছি, আমি কি গাচ্ছি কি করছি আমাকে কেউ কিছু বলার নেই, আমি টিভির মধ্যে আছি এখন, সরাসরি তো না। সমস্যা নেই, ভালো বলবেন। এখানে সেই ভক্তি, যে ভক্তি করলে, যে সাধন করলে আমরা কৃষ্ণ প্রাপ্তি হই, কৃষ্ণের চরণার মকরা বিন্দু যুগল প্রাপ্ত হই, যে ভক্তি করলে আমরা কৃষ্ণ প্রেম লাভ করি, তা কখনো কর্ম জ্ঞান বৈরাগ্যাদি দিয়ে লাভ করা যায় না। এজন্য কেবল যাহারা কর্ম আদি অপেক্ষা করে, কর্মের মাধ্যমে পাবে, তারা কখনো এই তাদের সেই ভক্তি কখনো সিদ্ধ হয় না, সফল হয় না। বরং যারা শ্রীকৃষ্ণ ভক্তি মাত্রের অপেক্ষা করে, কৃষ্ণ ভক্তির জন্য প্রতীক্ষা করে, তাহারাই কৃষ্ণ কৃপা বলে সেই ভক্তি লাভ করে। তাহলে কৃষ্ণ প্রাপ্তি, কৃষ্ণ প্রেম প্রাপ্তির জন্য আমাদের কি দরকার? কর্মকাণ্ড, জ্ঞান কাণ্ড, কেবল বিশ্বর ভাণ্ড, অমৃত ভাবিয়া যেবা খায়। তোমার গীতার জ্ঞান টনটনে, ভাগবতের জ্ঞান টনটনা, বেদ পুরাণের জ্ঞান টনটনা, কিন্তু আমার ভক্তি নেই, কোনো লাভ আছে? এ কেবল বিশ্বের সমান হয়ে যাবে তার কাছে, কিন্তু আমি কোনো কিছু জানি না, কিন্তু আমার মধ্যে ভক্তি আছে। আমার না আছে গীতার জ্ঞান, না আছে ভাগবতের জ্ঞান, না আছে বেদের জ্ঞান, না আছে পুরাণের জ্ঞান, না আছে উপনিষদের জ্ঞান, কিন্তু আমি ভগবানকে প্রচন্ড ভালোবাসি। আই লাভ ইউ কৃষ্ণ। যত্রসি যত্নেসি, আমি যা করি খাই সব কৃষ্ণকে নিবেদন করি। কোনটা ভালো? কোনটা ভালো? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। কৃষ্ণকে নিবেদন করে খাওয়াটা ভালো প্রভু। তার জন্য আমি যদি অশিক্ষিত হই, মূর্খ হই, সমস্যা আছে? না প্রভু, নেই। নেই। কিন্তু আমি যদি শাস্ত্রী, বৈভব, হ্যাঁ, ভক্তি বেদান্ত সব কোর্স কমপ্লিট করলাম, কিন্তু কখনো ভোগ লাগালাম না, ভগবানের জন্য একটা ফুল তুললাম না, মালা গাঁথলাম না, শুধু পিঠে সাইনবোর্ড লিখে রাখলাম আমি অদ্বৈত ভগবান দাস, ভক্তি শাস্ত্রী কমপ্লিট, ভক্তি বৈভব কমপ্লিট, ভক্তি বেদান্ত কমপ্লিট, ভক্তি সার্বভৌম কমপ্লিট। বাহ বাহ, কোনটা ভালো? কিছুই করলাম না। এটা বুঝতে হবে আমাদেরকে। এজন্য ভক্তির সাথে কোনো কিছু তুলনা হয় না।
জ্ঞান দিয়ে কখনো ভগবানের কৃষ্ণ প্রেম লাভ করা যায় না, কর্ম দিয়ে কখনো ভগবানের কৃষ্ণ প্রেম লাভ করা যায় না। এসব নিরপেক্ষ বলা হচ্ছে এখানে, নিরপেক্ষ। এজন্য আমাদের কখনো কবে জ্ঞানী হব, কবে কর্ম করব, কবে বৈরাগ্য আসবে, তারপরে ভগবানের সঙ্গে যুক্ত হবো, এরকম চিন্তা করা যাবে না। হ্যাঁ, কৃষ্ণ ভক্তির জন্য কর্ম, জ্ঞান ও বৈরাগ্যের জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই। কবে আপনার বিষয় পরিতৃষ্ণা আসবে আর কবে আপনি মন্দিরে যোগদান করবেন, এটা কি হয়? বিষয় বিতৃষ্ণা এসে গেছে কার, একটু হাত তুলে দেখাবেন? হরে কৃষ্ণ। মন্টু বাবু, বিষয়ের প্রতি বিতৃষ্ণা এসে গেছে এমন কেউ আছে আমার এখানে? বিষয়ের প্রতি কোনো তৃষ্ণা নেই, আকর্ষণ নেই? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। বলেন, বিষয়ের প্রতি বিতৃষ্ণা এসে গেছে? না প্রভু, লিখি আর সারাদিন কাজ। কর্মর প্রতি কি, কর্ম থেকে মুক্ত হওয়ার বাসনা এসে গেছে? না প্রভু। তাহলে কৃষ্ণ প্রেম লাভ করা যাবে না। এই জন্য তো আমাদের হচ্ছে এই যে ব্রতের নামে যা খাওয়া দাওয়া হচ্ছে, তা যারা ব্রতের প্রসাদ পায়নি তারা বলতে পারবে না। হ্যাঁ, 130-40 টাকা দামের কেজি চালের সেই চিনি গুঁড়া চালের অন্ন, লেবু, কাঁচামরিচ, ডাল, ছানা আলু রসা, কলা মোচার ডালনা, হ্যাঁ, আলু কাঁচকলা রসা, বাদাম বাটা দিয়ে সব হেভি টেস্ট, আম, কলা, কাঁঠাল, লিচু, আর লাগবে? এই হচ্ছে 2 বেলা প্রসাদ। এই জন্য আমাদেরকে অনেক ভক্তি ঠিক রাখতে হবে। কর্ম, জ্ঞান, বৈরাগ্যের অপেক্ষা করা যাবে না। কবে আমার বৈরাগ্য আসবে? একদিন খাবার খারাপ হলে মাথাটা খারাপ হয়ে যায়, তাহলে আমার বৈরাগ্য কখন আসবে? বড় বড় জ্ঞানী জ্ঞানী কথা বলি, মঞ্চে বসে নিজের জীবনে একটা পালন করতে পারি না। কবে আমার জ্ঞান আসবে সেদিন আমি ভক্ত হবো? হবে? ওই অপেক্ষা করলে কেউ ভক্ত হতে পারবে না। আমি যেদিন একটা ট্রেন কিনতে পারবো সেই ট্রেনে চড়বো। পারবেন জীবনে ট্রেনে চড়তে? কিন্তু 50 টাকা দিলে টিকিট কাটলে আপনি বেনাপোল থেকে মোংলা যেতে পারবেন। তাহলে ট্রেন কেনার দরকার আছে? এই জন্য জড়ানো যাবে না, ছাড়াতে হবে। তা যে কথা বলছিলাম, আমি ভোগও করবো আবার ত্যাগও করবো, এটা অত্যন্ত কঠিন বিষয়। এর ফলাফল রেজাল্ট 0। আমি প্রায় বলে থাকি, আমি হরিও বলবো, কাপড়ও তুলবো, আমি কেমনে হব পার? আপনি বড় বড় তুলসী মালা গলা দিয়ে, বড় বড় তিলক করে, বিশাল বড় তবের মালা হাতে দিয়ে ঘের, মাছের ঘের করতেছেন, হ্যাঁ, অন্যান্য খামার করতেছেন, ডায়ানারে জগতে বাংলাতে খুব মাছ চেপে ধরতেছেন, এতে কি সাধ্য হবে? কৃষ্ণ প্রাপ্তি হবে না? সময়ের অপচয় হবে মাত্র। এই সম্পর্কে একটা গল্প আছে, বুড়িমার গল্প, গোয়ালিনীর গল্প, যে আমাদের যে কোনো একটা সাইডে নিতে হবে, আমরা দুটো ব্যালেন্স করে চলছি সবাই। হ্যাঁ, মায়াকে আঁকড়া ধরছি আর কৃষ্ণকে প্রাপ্ত হতে যাচ্ছি। তো এক বুড়িমা, অনেক বয়স, আমাদের পুষ্পা মাতাজির মতন বয়স, তো প্রতিদিন দুধ দোয়াই নিয়ে, 1 কলসি দুধ নিয়ে বিশাল বড় এক নদী পার হয়ে এক আশ্রমে দুধ দিতেন।
যেহেতু সেই বিশাল বড় নদীর কন্ডিশন ছিল, একটা নৌকা এই মাথায় আসবে, আসে পরে ধীরে ধীরে গ্রামের মানুষ 20 জন একত্রিত হয়ে নৌকায় উঠবে, তারপরে নৌকা ছাড়বে। বইটাতে বেয়ে বেয়ে নিতে নিতে ওই পারে যেতে 1 ঘন্টা লেগে যেত। আর ওই পাশে নামাই দিয়ে সবাইকে আবার কখন 20 জন হবে, 20 জন হওয়ার পরে এই পাশে এসে আবার না এই করতো, যে কারণে এই যাওয়া আসা লোক বোঝানোর জন্য দেরি হয়ে যেত, বুড়িমার দুধ নিয়ে যেতে। ওই 3:30 4টি বেজে যেত, তখন ভগবান শিবের পূজা প্রায় শেষ, পূজারীর খাওয়াটা ভালো হতো। একদিন পূজারী বলছে, বুড়িমা তুমি যখন দুধ নিয়ে এসো তখন তো আমার আর কোনো ভগবানের সেবা থাকে না, তুমি সকাল আর সকাল আসতে পারো না। বুড়িমা বলছে, আসতে তো চাই বাবা, এই বিশাল নদী আর একটা নৌকার 20 জন কখন বসবে, এই কন্ডিশন করতে গিয়ে আমার প্রতিদিন দেরি হয়ে যায়। বলছে তুমি এক কাজ করবে বুড়িমা, তুমি নৌকায় উঠবে না, তুমি দুধের কলসি মাথায় করে জয় নদীর মধ্যে দিয়ে হাঁটবে আর বলবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র বলবে আর হাঁটতে হাঁটতে নদী পার হয়ে যাবে। তাই নাকি? এই মন্ত্র বললে আমি এমনিতে নদী পার হয়ে যেতে পারবো, কোনো নৌকা লাগবে না? না, বুড়িমা এরা অন্তরে এমন ভাবে গেঁথে নিয়েছে, একদম 100% রিসিভ করেছেন এই উপদেশ। 100% রিসিভ করে বুড়িমা যখন তার খালি কলসি নিয়ে নদীর ঘাটে এলেন, এসে কোনো কথা না, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। বুড়িমা বিশ্বাস করে চোখ বন্ধ করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্র বলে যখন নদীতে জলে পা দিয়েছে, দেখে পা ডুবে যাচ্ছে না। বুড়িমা সাহস হলো একটু, নাকি পুষ্প মাতাজি? বুড়িমা কৃষ্ণ নাম করছে, হাঁটতে হাঁটতে নদী পাড়ে চলে যাচ্ছে, নদীর মাঝখানে যে বলছে, আরে 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 এবার কি মন্ত্র, আমি হেঁটে হেঁটে নদী পার হয়ে চলে যাচ্ছি এই মন্ত্র বলে। তারপর থেকে তিনি আর এই নাম মন্ত্র ছাড়েননি। বুড়িমা পরদিন সকালে দুধ দোয়ানো হয়ে যায় 9টার মধ্যে, 9টার মধ্যে দুধ দোয়ানোর পরে বুড়িমা 10টার মধ্যে চলে আসে নদীর ঘাটে। ঘাটে আসার পরে বুড়িমা একইভাবে দুধের কলসি মাথায় করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে টুক করে নদী পার হয়ে চলে গেলেন। সবাই দেখে তো অবাক। 11:30 পৌনে 12টার সময় যখন দুধ নিয়ে পৌঁছেছেন পূজারীর কাছে, তখন পূজারী, বাহ বুড়িমা যে কোন দিক দিয়ে সূর্য উঠেছে, আজকে দুধ টাইম মতো নিয়ে চলে এসেছেন। দেখেন বাবা, আমার মূল সমস্যা ছিল নদী, আপনি আমাকে বীজ মন্ত্র দান করে তাতে সমাধান করে দিয়েছেন, আর আমার নৌকায় উঠতে হয় না। হ্যাঁ মানে মানে নৌকায় উঠতে মানে তুমি যাও কিভাবে? না বাবা, নৌকায় উঠতে হয় না, আপনি যে মন্ত্র শিখে দিয়েছেন না, ওই মন্ত্র বললেই অনায়াসে আমি নদী পার হয়ে চলে যাই। তখন সাধু বাবা তো চিন্তায় পড়ে গেলেন, একটা বুড়িমা কোনো সাধন নেই, ভজন নেই, সিদ্ধান সাত্বিক হারি নাই, কোনো কিছু করে না, অথচ সে ভগবানের নাম করতে করতে নদী পার হয়ে চলে গেল। আর আমরা সারা 22টা বছর এখানে পূজারিগিরি করতেছি। হ্যাঁ, কোনো সময় রান্না করছি, সবকিছুর পরেও আমি, বুড়িমা যদি হেঁটে হেঁটে নদী পার হয়ে যেতে পারে তাহলে আমি কেন পারবো না? তখন চালাকি করে বলছে, চলো তো বুড়িমা, কি ভাই তুমি হেঁটে হেঁটে নদী পার হয়েছিলে, আমি একটু নদী পার হওয়ার চেষ্টা করি। হ্যাঁ বাবা চলুন। তখন নদীর ঘাটে বুড়িমা গিয়ে দেখলো যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে নদী পারে সরে যাচ্ছে বুড়িমা। এই নিয়ে দেখে সেই পূজারী বাবার মনে খুব আনন্দ হলো যে আমি কেন পারবো না।
বুড়িমার সাধারণ ভজন কিছু নেই, জপ তাপ কিছু নেই, মঙ্গলারতি কিছু নেই, কৃষ্ণ প্রসাদ পায় না, কৃষ্ণ কথা কয় না, কৃষ্ণ কথা শোনে না। সে যদি হরিনাম করতে করতে নদী পার হয়ে যেতে পারে, আমার তো নরসি নরসি বলে যখন সেই বুড়িমাকে বলছে, বুড়িমা বলছে আসুন পূজারি, আসুন আসুন বাবা আসুন। তখন পূজারি বলছে, আস্তে আস্তে জলে নামছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলছে। নদী ভারত থেকে নদীতে ডুবে যাচ্ছে পা তা সব। কারণ কাপড় গোছাতে হাঁটু পর্যন্ত গোছাইছে আর এক পাতায়, উলট পর্যন্ত গোছাইছে আর এক পাতায়, আর গোছানো জায়গা নেই কাপড়, তাহলে সোনার বাংলা জয় বাংলা হয়ে যাবে। এই জন্য বলছে বাবা আসুন। আমি কি করে আসবো, আমার তো কাপড় ভিজে যাচ্ছে, কাপড় তুলছি দেখো না। তখন বলছে মা, বুড়িমা বলছে বাবা তুমি হরিও বলো আবার কাপড়ও তোলো, তুমি কেমনে হবে পার? হরিও বলো কাপড়ও তোলো, তুমি কেমনে হবে পার বাবা? তুমি ওখানে থাকো, যা করছো তাই করো, আমি আমার পথ পেয়ে গেছি। এই বলে বুড়িমা কৃষ্ণ নাম করতে করতে হন হন করে নদী পার হয়ে চলে গেল। আমাদের অবস্থা কার মতো, পুরোহিতের মতো না বুড়িমার মতন? আমাদের অবস্থা কার মতো? ওই সাধু বাবার মতন, যিনি পুজো পড়ালেন। এই জন্য আমাদেরকে এখানে অনেক সুন্দর সুন্দর কথা বলছেন যে কর্ম জ্ঞান বৈরাগ্য এগুলো থাকলে সমস্যা নাই, ভক্তির সাথে থাকতে হবে। কিন্তু ভক্তি ওদের সাথে থাকবে কেন? মেম্বাররা চেয়ারম্যানের আশেপাশে থাকে নাকি? না চেয়ারম্যান মেম্বারদের বাড়ি বাড়ি থাকে, কোনটা? এই জন্য আমাদের ভক্তি থাকতে হবে মেইন সাবজেক্ট, আর সব ফোর সাবজেক্ট। থাকতে পারবে না তা নয়, কিন্তু কর্ম জ্ঞান বৈরাগ্য আদি থাকতে পারবে না তা কিন্তু নয়। তাই আমাদের সংস্পর্শে থাকতে হবে। শ্লোক নম্বর 5 বলেন একজন। বিক্ষেপকম তস্যা বৈরাগ্যম রসসোষপম জ্ঞানম হানিকরম তৎশত্রুধিক্তম তনুয়ানি ইয়াতি তাম। মূল অনুবাদ: কর্ম ভক্তির বিক্ষেপক, বৈরাগ্য রস শোষক, জ্ঞান ভক্তির হানিকর। তবে উক্ত কর্ম জ্ঞানাদি শোধিত অর্থাৎ ভক্তির অনুগামী হইলে কোন কোন সময়ে শ্রেয় সাধন করিয়া থাকে। শোনা যাচ্ছে না প্রভু? হরে কৃষ্ণ। তাহলে আমরা দেখলাম যে ভক্তি বিরুদ্ধ কর্ম, জ্ঞান বা বৈরাগ্যাদি ভক্তি পরায়ণগণের সর্বতভাবে পরিত্যাজ্য। যে জ্ঞান, যে কর্ম, যে বৈরাগ্য আমার ভক্তির পথে বাধা স্বরূপ, সেটাকে আমরা রিসিভ করবো না বয়কট করবো? এই জন্য আমরা ওকে ভক্ত হতে পারছি না। হ্যাঁ, কর্ম আমার কর্ম করা যাবে না যে কর্ম আপনার ভক্তির বিরুদ্ধে যায়। যেমন কষায় দোকান খুলবেন না, মাছের ব্যবসা করবেন না, হ্যাঁ, পান সিগারেটের ব্যবসা করবেন না। তাহলে কর্ম ভক্তির বিরুদ্ধে গেল না। জ্ঞান, বৈদিক শুষ্ক জ্ঞান শুধু আহরণ করলে হবে না, সে জ্ঞান দিয়ে ভক্তি যোগের সঙ্গে যুক্ত করতে হবে জ্ঞানকে। তাহলে জ্ঞানকে ভক্তির সঙ্গে যদি যুক্ত করেন তাহলে আপনার সেটা ভক্তির বিরুদ্ধে যাবে না। কর্মকে যদি ভক্তির সঙ্গে যুক্ত করেন তাহলে সেটা আপনার ভক্তির বিপক্ষে যাবে না।
বৈরাগ্য থাকা ভালো, কিন্তু তার সাথে ভক্তি থাকতে হবে। অতএব ভক্তির বিরুদ্ধে কর্ম, জ্ঞান ও বৈরাগ্য ভক্তি পরগণের সর্বত্রভাবে পরিত্যাগ করতে হবে। যারা হরিও বলে কাপড় তোলে, সারাদিন গাদার মতো খাটে, রাত্রি 11টার সময় জব নিয়ে বসে, ঘুম এসে যায়। অতএব ভক্তির বিরুদ্ধে কর্ম বৈরাগ্যাদি সংমিশ্রণ অযুক্ত, কোনো যুক্তি নেই। যেহেতু ভক্তি পরেশানুভব ও অন্যত্র বিরক্তির উৎপাদক, অর্থাৎ ভোজনকারী ব্যক্তি যেমন প্রতি গ্রাসে সুখ উদর পূরণ ও ক্ষুধা নিবৃত্তি হয়ে থাকে, তেমনি ভক্তের ভক্তিতে প্রেম সম্পদ, ভগবত স্বরূপের স্ফুরণ, অন্যত্র বিরাগে, এই তিনটি সমকালকেই উৎপন্ন হয়ে থাকে। সেরূপ জ্ঞান ও ভক্তির হানিকর। কারণ জ্ঞান ও ভক্তির হানিকর। জ্ঞান কারণ কি? ভক্তি বৃত্তিকে ক্ষীণ করে, অর্থাৎ আত্মতত্ত্বাদি বোধ হইলে জীবনী জ্ঞানীর ধারণা হয় যে আমি নিশ্চিহ্ন হলাম। সম্ভব না। এখানে এসে বসে থাকা সম্ভব, কিন্তু কাজের কাজ কিছু হবে না। মূলত কাজের কাজ হতে হবে। শ্লোক নম্বর 106। আত্মারাম চ ভগবত কৃপয়া ভক্ত সঙ্গত সন্তোচ্চ ব্রহ্মনিষ্ঠতম ভক্তি মার্গম বিসন্তত। অনুবাদ বলেন একজন। আত্মারাম মুনিগণ ভগবত কৃপা বলে ভক্ত সঙ্গ লাভ করিয়া ব্রহ্মনিষ্ঠা পরিত্যাগ পূর্বক ভক্তি মার্গে প্রবেশ করেন। আত্মারাম মুনিগণ ভগবত কৃপা বলে ভক্ত সঙ্গ লাভ করিয়া ব্রহ্মনিষ্ঠা পরিত্যাগ পূর্বক ভক্তি মার্গে প্রবেশ করেন। ভগবত এবং ভগবত ভক্তের যদি কৃপা হয়, বা ভগবত এবং ভগবত ভক্ত সঙ্গ যদি লাভ হয়, তাহলে কি হয়? ব্রহ্মনিষ্ঠা পরিত্যাগ হয়। ব্রহ্মের যে ঘোষণা করা, শূন্যের ঘোষণা, শূন্যবাদ, মায়াবাদ, এসব বিদূরিত হয়ে যাবে। তখন আপনি কৃষ্ণের সবকিছু আপনার ভালো লাগবে। তখন আপনি ভক্তি মার্গে প্রবেশ করলেন। বুঝা গেল? তখনই আপনি ভক্তি রাজ্যে প্রবেশ করে গেলেন। তাই বলছে একাদশ স্কন্ধে শ্রী উদ্ধব শ্রী ভগবানকে বলছেন, হে কমললোচন, ব্রহ্মানুভবী পরমহংসগণ তোমার সর্বানন্দ প্রসরণশীল পদপদ্মে আশ্রয় গ্রহণ করিয়া থাকেন। যদি বলো তাহাদের কি জন্য এইরূপ প্রবৃত্তি হয়? তদুত্তরে বলিতেছেন, ভগবত কৃপা বলে ভক্ত সঙ্গ লাভ হইলে এইরূপ প্রবৃত্তি হইয়া থাকে। তাৎপর্য এই যে শ্রী ভগবানের স্বভাব এই যে তিনি নিজ ভক্তি ও ভক্তজন মহিমা প্রকটনে ব্যগ্র, তজ্জন্য কখনো কখনো আত্মারামগণ অনুগৃহীত হইয়া থাকে। ওই জন্য আত্মারামগণ ভক্তজনের সংগ্রাম করিয়া থাকেন। এখানে সংগ্রামের ব্যাপার সেবার থেকে যাচ্ছে। সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, ভাগবত সঙ্গ, যেটা আপনারা করছেন বটে। ঠিক আছে? এই জন্য শুধু কর্ম, জ্ঞান আর উদাসীন হলে ভক্তি লাভ করা যায় না। ভক্তি লাভ করার জন্য শ্রদ্ধা থাকা লাগবে ভগবানের প্রতি। শ্লোক নম্বর 107, 207 পড়েন একজন। সচ্চিদানন্দ
দাবিদারে ভজন কীর্তন তাদৃশই পরমৈবরিমি। পুরানুবাদ সকল ভগবৎ শক্তির প্রভাবে সচিত আনন্দময় দেহ লাভ করুক। সেই অপ্রাকৃত দেহে ইন্দ্রিয় দ্বারা শ্রবণ কীর্তন আদির ভজনা করিয়া থাকে। তাৎপর্য এখন আশঙ্কা হইতেছে যে চিত্ত মুক্তগণ ভগবৎ ভজন করেন সত্য, তাহাদের দেহে ইন্দ্রিয়াদি না থাকায় তাহারা কিরূপে শ্রবণ কীর্তন বন্ধন ও অনুসরণ করিবেন। যদিও জীবন মুক্ত ব্রহ্মনিষ্ঠগণের দেহ থাকে বলিয়া রাগত্ব সম্ভব হইতে পারে, কিন্তু প্রাপ্ত ভক্ত সিদ্ধগণ ব্রহ্মে লয় হেতু ইত্যাদি বিরহিত, অতএব তাহাদের দ্বারা ভগবৎ ভজন রূপে সম্ভব হইবে। হে মহাবাস, আশঙ্কা করিও না, মুক্ত সত্য ব্রহ্মে লয় হইলেও সত্তায় বিদ্যমান থাকে। অতএব শ্রী শরীর পরিকোটি সিদ্ধ মুক্তিগণের মধ্যে নারায়ণ পরায়ণ ভক্ত অতি দুর্লভ। তারপরে সিদ্ধগণ ভগবান ভজন করেন মুক্তগণের মধ্যে এই বাক্যের দ্বারা যাইতেছে তাহারা ব্রহ্মে লয় হইলেও পৃথক সত্তায় বর্তমান পথে বহু প্রমাণ আছেন। মানে যারা হলো ব্রহ্ম জ্ঞানী, ব্রহ্মে যারা ধ্যান করে তারা তো এরকম এই যে মাসের মতো তারা প্রসাদ সেবন সাধু সঙ্গ এইগুলো তারা করে না। যেমন ওই একজন ওই গৌরাঙ্গ মহাপ্রভু লীলায় ওই শ্রীবাস ঠাকুরের গিয়ে যখন নিত্য কীর্তন হচ্ছিল তখন একজন মানে পানকারী একজন ব্রাহ্মণ যে হলো নিজেকে বৈরাগ্য ভাবে এ করতো, তাকে মহাপ্রভু বলেছিল তোমার পিতা হচ্ছে। মানে ঠিক এইরকম আর কি সকল ভগবৎ সকলভাবে সর্বগ্রন্থ লাভ করত শ্রবণ কীর্তন করি ভজনা করিয়া থাকে। উদাহরণ কি? ভগবত ভজন করে বা ভগবত ভক্তির প্রভাবে সচিদানন্দ দেহ লাভ করতে পারি, তার উদাহরণ কি? কে এরকম দেহ লাভ করেছে? নারদ মুনি। শুধুমাত্র সাধু সঙ্গ করার ফলে। শ্লোক নম্বর 208 পড়েন। কেউ বলছেন না? কিছু তো শুনতে পাচ্ছি না। না, কেউ পড়ছে না, শুধু সময় নষ্ট। শর্মতা তৎঅহংকারতে গম ত্রেন সিদ্ধতি সুপ্রহতি ভূতত্তা গো মতস্থ তত্ত্ববেদিভি। মূল অনুবাদ: অহংকারের ত্যাগ মাত্রে যে আত্মারামতা সিদ্ধ হয়, সে অহংকার ত্যাগ অতীব সুখকর। ইহা তত্ত্ববিদগণ স্থির করিয়াছেন। তাহলে কি হলো? শুধুমাত্র যদি আমাদের অহংকার, আত্ম অহংকার ত্যাগ করতে পারি, তাহলে আমরা পরমাত্মা আত্মারামতা সিদ্ধ করতে পারি বা লাভ করতে পারি। কখন? যখন আমরা কোনো প্রকার মাৎসর্য, হিংসা থাকবে না, অহংকার থাকবে না। আপনি যখনই আপনার অহংকার ত্যাগ করবেন, তখন দেখবেন কৃষ্ণ প্রেম লাভ করে গেছেন। হ্যাঁ,
9-10 কুইক শ্লোক নাম্বার 9। অবন্তার ফলম ভক্তরেব মক্ষামি যদ্যপি তথাপি না আত্মারামত্তম গ্রাহণাম প্রেম বিরোধী যত। শ্লোক নাম্বার 10। ভক্তে ফলম পরমম প্রেম তৃপ্তা ভাব স্বভাবকম অবন্তর ফলে সে তিয়েহং শতম মতম। মূল অনুবাদ: যদ্যপি আত্মারামত্ব মোক্ষাদি ভক্তির অবান্তর ফল, তথাপি ভক্ত কখনো উহাদিগকে গ্রাহ্য করেন না, কেননা উহা মুখ্য ফল প্রেমের বিরোধী। 210। প্রেম ভক্তির পরম ফল এবং প্রাপ্তির অভাবই এই পরম প্রেমের অভাব। এই জন্য সাধুগণ নিশ্চয় করিয়াছেন যে ভক্তির অবান্তর ফলের মধ্যেই আত্মারামত্বই অতি হেয়। তাহলে আমাদের আত্মারামত্ব মোক্ষ আদি এগুলো ভক্তির অবান্তর ফল। তার মানে কি, আমরা যে ইরিধান লাগাই, সেই ইরিধানের মাঝে দেখবেন মাথা উঁচু করে একটা ধান গাছ দাঁড়া থাকে, কি সেটাকে কি বলে? শ্যামা গাছ বলে, শ্যামা শ্যামা। ওটা ধানের আগে বড় হয়, ধানের আগে ফলে, ধানের আগে পাকে। ভক্তির রাজ্যে, ভক্তির ফসলে মাছ খেতে এই আত্মারাম, মোক্ষ, কাম, ক্রোধ এগুলো হচ্ছে আগাছা, শ্যামা গাছের মতন। তাহলে ভক্তির পরম ফল কি? প্রশ্ন, ভক্তির পরম ফল কি? এই যে আমরা ভক্তি করছি, পরম ফল কি? দুর্গা দেবীকে পেয়ে যাওয়া, নাকি বিদ্যাদেবী সরস্বতীকে পেয়ে যাওয়া? ভক্তির পরম ফল হচ্ছে কি? ভক্তির পরম ফল কৃষ্ণ প্রেম। প্রেমই হচ্ছে ভক্তির পরম ফল। কিন্তু আত্মারামত্ব, মোক্ষ আদি কি? মুখ্য ফল প্রেমের বিরোধী, প্রেমের বিরোধিতা করে এরা। যদি বলো আত্মারামায়ত্তা কি, আত্মারামত্ব ভক্তির অবান্তর ফল, ওই শ্যামা গাছের মতন। আশা করি আপনারা এটা বুঝতে পেরে গেছেন। এজন্য ভক্তি আর সবকিছুকে যেন গোলায় ফেলাবেন না। কালীও আমার, গণেশও আমার, কার্তিকও আমার, সরস্বতী আমার, লক্ষ্মী আমার, শিব আমার, পার্বতী আমার, সব সমান। এরকম যেন কখনো না হয়, তাহলে আপনি প্রেম লাভ করতে পারবেন না, প্রেম লাভ করতে পারবেন না। প্রেম লাভ করতে গেলে আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। আরেকটা শ্লোক পড়বো আজকে আমরা, সে হচ্ছে 11 নম্বর শ্লোক। ভক্তিম বিনাপি তচ্ছিদ্য এব সন্তোষ ভবেৎ ন তৎ। শ্রীমদ্ ভাগবতেন্দ্র আয়ানম মতে সহি গুণ মহান। অনুবাদ বলেন একজন। পরন্ত ভক্তি ব্যতীত আত্মারামত্ব সিদ্ধ হয় না। এইরূপ সিদ্ধান্তের মনে কোনো অসন্তোষ নাই, কেননা শ্রীমদ্ ভাগবতেন্দ্রগণের মধ্যে এটাই মহান গুণ। তো কি বলছে এখানে?
পরম ভক্তি ব্যতীত আত্মার মত্ত সিদ্ধ হয় না, এরূপ সিদ্ধান্ত মনে কোনো অসন্তোষ নাই। তার মানে আত্মারাম সিদ্ধ হয় না। ভক্তি ব্যতীত ও অতি হেতু সে আত্মারামত্ব সিদ্ধ হয়, এইরূপ সিদ্ধান্ত মনে কোনো অসন্তোষ নাই। প্রভুর অন্তর শ্রীমৎ ভাগবতেন্দ্র পরম শ্রী বৈষ্ণব প্রবর সকল ইহাকে পরম গুণ বলিয়া ব্যাখ্যা করেন। একথা বলিতে পারো না যে এই আত্মারামত্তারূপ অতি তুচ্ছ দুষ্ট বস্তু ভক্তি ব্যতীত কি রূপে সিদ্ধ হইল, ইহাতে কি দোষ অপ্রতীত হইল। তাহলে আত্মারামত্ত তো লাভ করতে গেলে যোগ্যতা অর্জন করতে হয় নাকি? এমনি এমনি আত্মারাম হওয়া যায়? আত্মাদের অমন করেছেন তিনি আত্মারাম। প্রশ্ন লেখেন একটা আত্মারাম কাকে বলে? এই আত্মারামত্ব যদি এত তুচ্ছ তাচ্ছিল্য হয়, তাহলে সেটা কিভাবে লাভ করলাম? ভক্তি ছাড়া কি লাভ করা যাবে? প্রশ্ন ছিল এখানে। তো আত্মারাম শব্দের অর্থ কি লেখেন? আত্মারাময় আত্মারাম শব্দের অর্থ যিনি নিজের আত্মাতে রমণ করেন, আত্মাতে সন্তুষ্ট থাকেন, তিনি আত্মারাম। যিনি আত্মাতে পরিতুষ্ট থাকেন। হয়েছে? যিনি আত্মাতে রমণ করেন, আত্মাতে সন্তুষ্ট থাকেন, তিনি আত্মার কাম। ঠিক আছে, আমরা আজকে এই পর্যন্ত রাখি। প্রচন্ড গরম, সবার সেবা পূজা আছে, আর টক আম বেশি খাওয়া পড়ছে তো গম সামাল দেওয়া যাচ্ছে না। ক্লাসে বসার আগে টক আম, রাত্রি শোয়ার আগে টক আম। যদিও উচ্চ স্তরের ক্লাস, তবু বুঝতে অসুবিধা হচ্ছে না আমার মনে হয় কারো। কারণ ভক্তি, মুক্তি, সিদ্ধি এসব নিয়ে আলোচনা হচ্ছে তপলোকে অনেকক্ষণ ধরে। কিন্তু এখন একটা মোটামুটি সরলীকরণ জায়গায় এসে গেছি আমরা। আমরা যে ইষ্টগোষ্ঠীর জন্য শেষ শুক্রবার ঠিক করেছি 26 তারিখ, তার কদিন মনে হয় চিড়াদদি উৎসব মনে পড়ে? 27শে জুন আছে চিড়াদদি উৎসব। তাতে আমার মনে হয় ভালোই হয়, যারা আসলেন, আসতে তো অবশ্যই হবে 100%। ইষ্টগোষ্ঠী আসলেন, রাত্রি কোন রকম যাপন করলেন, পরের দিন চিড়াদদি উৎসব করে চলে গেলেন। একে বলে এক ঢিলে দুই পাখি শিকার করা বা রক্ত পেশা কলাও দেখা। যাই মনে করেন আপনারা, এখানে মাথায় রাখেন। হরে কৃষ্ণ। বলছি প্রভু, নামকটার পক্ষ থেকে কি চিরাদতি মহোৎসবে কিছু করা হবে এবার? শোনা যাচ্ছে না প্রভু? এখনো মিটিং হয়নি, আপনারা একটু প্রিপারেশন নিয়ে থাকুন। গতবার সেবারে আমরা করেছিলাম। এক মন চিরা দেবো। চিরাদদি প্রস্তুত করা, সার্ভিস করার সেবারে আমরাই করেছিলাম। সবাই মাথায় রাখবেন, যেহেতু আমরা ইষ্টগোষ্ঠীতে আসবো সবাই 100%, অতএব সার্ভিসম্যান, কাঁঠাল আম কাঁঠাল তৈরি করা, চিরাদদি তৈরি করা লোকের কোনো অভাব হবে না।
আচ্ছা, আপনারা যদি সম্মত দেন তাহলে এবারও আমরা এই সেবাটা নেব। আমি একদম হরি বল। আম, কাঁঠাল, চিড়া, দধি, দুধ যে যেমনি পারবেন মাথায় রাখবেন একটু। আমরা আপনাদের কাছে কাউন্টিং করে তারপরে বাকিটা কিনে নেব। তাহলে এখন থেকে আপনারা আপনাদের সবার সঙ্গে যোগাযোগ রাখবেন। 26 তারিখে আমাদের ইষ্ট গোষ্ঠী, 27 তারিখে চিড়া দধি। আমরা 100% সরাসরি উপস্থিত থাকবো এই শুভকামনায় আজকে এখানে শেষ করছি। বাঞ্ছা কল্পতরুবশ্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, শ্রী প্রভুপাদ কি জয়, পরমারাধ্য গুরু মহারাজ কি জয়, গৌ শীতনাথ কৃষ্ণানন্দে হরি হরি বল। Ok, gracias.